ঈদের ছুটির পর কর্মব্যস্ত হয়ে পড়েছে প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়। সকাল থেকে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সহ অংশ নিয়েছেন বিভিন্ন বৈঠকে। প্রথম দিন ঈদের আমেজ বিরাজ করছে সচিবালয় জুড়ে। নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই সরকারের। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম অব্যাহত ছিল। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। টানা 7 দিনের ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকাল 9টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল 10টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক শ্রীকৃষ্ণ নিবাসের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নিজ দফতরে এসে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ঈদের সময় হাসপাতালের সেবা কার্যক্রম ছিল সন্তোষজনক। মশক নিধন কার্যক্রম গতিশীল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি। রোগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি, খাওয়ার মতো ভালো খাবার দিয়েছি। ঈদের জন্য আমাদের কথা মতো আমরা সবাই মিটিং করেছিলাম, উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। মশাকে দমন করার জন্য আমাদের 2টা সিটি কর্পোরেশনে স্প্রেইং এর কাজ করতেছে। হয়তো বা লেকিংস কোনো জায়গায় আছে, যেটা আপনারা এখন বললেন মগবাজার দিল রোডের দিকে, এটা আমরা আজকে খবর নেব। এদিকে ঈদে ফাঁকা ঢাকা থাকলেও ভিড় ছিল পেট্রোল পাম্পের সামনে। সরকার রেশনিং তুলে দিল, পাম্প কর্তৃপক্ষ নিজেদের মতো করে তেল বিক্রি করছে। জ্বালানি মন্ত্রীর দাবি, যে পরিমাণ তেল মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনারা তেল পাবেন। শারমিন নীরা, 71, ঢাকা।